একমাত্র আল্লাহ ছাড়া নিজের মনের কথা কারো কাছেই বলা ঠিক না। আমরা একটা সময় ছিল নিজেদের আপনজনকে মনের কথা খুলে বলতাম, ইমোশনাল হয়ে যেতাম, যা যা লাইফে ছিল সবই বলতাম, মনে হতো যে মনটা হালকা হয়, আর আমরা হালকাও করতাম। কিন্তু যুগ পাল্টে গেছে, এখন আর সে আগের মতো নাই। গলা জড়িয়ে ধরে কারোর সাথে মনের কথা বলে কাঁদবো, সেই দিনও আর নাই। মানুষ ভীষণ হাইপার এখন। আপনার মনের কথা শুনবে ঠিকই, খুব মনোযোগ সহকারে শুনবে এবং আপনাকে সাপোর্ট করবে। আপনার দুঃখের সাথে আপনাকে বলবে, না এটা এইভাবে হলে ভালো হতো, ওভাবে হলে ভালো হতো। কিন্তু আপনার কথাটা যে শুনবে, আবার অন্যজনকে কিন্তু সে বলেও বেড়াবে, হাসির পাত্র করবে আপনাকে। তাই মনের যত কষ্ট আছে সব কিছুই আল্লাহকেই বলা উচিত। জায়নামাজে বসে যদি ইচ্ছামতো কাঁদা যায় এবং মুনাজাতে আল্লাহর কাছে বলা যায়, দেখবেন মন অটোমেটিকলি হালকা হয়ে যায়। আমি নিজেই তার প্রমাণ। আগে অনেক ইমোশনাল হতাম, অনেককেই বলে বেড়াতাম, মনে হতো চা খেতে খেতে আড্ডা করব আর দুঃখের কথাগুলো বলবো। বলার পরে মনে হচ্ছে যে সে আমার নরম জায়গাটাতে কিছুদিন পরেই সে আঘাত করেছে এবং আমার দুর্বল জায়গাটাকে নিয়ে সে আমার সাথে মজা করতেছে এবং ঠাট্টা বিদ্রূপ করে আমাকে সেই কথাটাই আবার ফিরিয়ে দিচ্ছে। এজন্য কখনোই মানুষকে মনের কথা এই যুগে এসে আর বলতে নেই, কারণ যুগ তো পাল্টে গেছে আর মানুষগুলো বদলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দূরেরও কাছের, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সাথে যারা ফেসবুক পেজে আমার সাথে যারা ফলোয়ার আছেন, সবাই আমার পেজটাকে ফলো দিবেন। আর যারা ফলো আছেন অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে আমার সাথে বন্ধু হয়ে আছে তারাও আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমার ভালোবাসা নেবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। আর যারা এখনও আমার সাবস্ক্রাইবার হন না আমার সাথে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে আমি মুরগি রান্না করতেছি। মুরগির মাংস কষিয়ে নিলাম, আলুও দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে গরম ঝোল দিয়ে দিব। মুরগির মাংস আর দেখতেই পাচ্ছেন উস্তা কেটে নিয়েছিলাম, উস্তা ভাজি করব। চিংড়ি দিয়ে উস্তাটা ভাজি করে নিলাম। তো এই ছিল আমার আজকে দুপুরের রান্না। কিছু কথা বলে নিলাম, কথাগুলো আসলেই না বললেই নয়, কারণ জীবন কিন্তু চলমান। আমরা কিন্তু নানা টেনশনে, নানা দিক থেকে অনেক মানুষের মন বিষণ্ণ হয়ে থাকে। মন হালকা করার জন্য অনেক কথা বলি, বাস্তব কথাগুলো তুলে ধরলাম। অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছুই করার নেই, এটাই বাস্তবতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সব রান্না শেষ করে ডালটা বসিয়ে দিলাম, ধীরে সুস্থে ডালটা রান্না করে নিব। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।